আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক, রেসিডেন্ট ডক্টর এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আমি এখানে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে আছি। তো আপনারা জানেন যে আমাদের এইখানে এই এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে বিভিন্ন বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে আসে এমবিবিএস পড়ার জন্য। তো তেমনই আজকে আমার সাথে একজন আছেন। নতুন এসেছে এখানে ফেব্রুয়ারি সেশন ২০২৬-এ এখানে এমবিবিএস পড়ার জন্য। তো আমরা এখন ভাইয়ার সাথে কথা বলবো। দেখি ভাইয়ের এক্সপেরিয়েন্স কেমন এখানকার ইউনিভার্সিটি সম্পর্কে। কি নমস্কার। অবস্থা? কেমন আছো? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। তো এখানে তোমার নাম দিয়ে শুরু করো। তোমার নামটা সবাইকে জানাও যে আমা সবাই আমার নাম স্বচ্ছ সরকার। আমার হোম টাউন টাঙ্গাইল। তাকাইলে। তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো? আমি আইডিয়াল কলেজ ধানমন্ডি থেকে পড়াশোনা করেছি। তুমি এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জানলে? আমি গ্লোবাল প্রসেস লিমিটেড এর মাধ্যমে আমি এবিসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্বন্ধে আমি আইডিয়া পাই আরকি। আচ্ছা, আচ্ছা। তো এই ইউনিভার্সিটিতে আসার পর তোমার কেমন মনে হচ্ছে যে এই ইউনিভার্সিটির আ এডুকেশন কোয়ালিটি, ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সিটির আদার্স ফেসিলিটি সম্পর্কে তোমার কেমন লাগছে? এই ইউনিভার্সিটিটা হচ্ছে এখানকার দুশানবে রাজধানীতে অবস্থিত। এটা এই দেশের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। এখানে হোস্টেল থেকে শুরু করে সকল আমার কাছে খুব ভালো লেগেছে আরকি। তাজিকিস্তান কতটা ডেভেলপড বা কেমন সুন্দর? বাংলাদেশের থেকে কতটা আগায় রাখবে তুমি? বাংলাদেশের থেকে আমি অনেকটাই আগায় রাখবো। ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখে তোমার কেমন লাগছে? ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখে আমি অনেক খুশি হয়েছি আরকি। অনেক সুন্দর। আচ্ছা। তো এখানে যে তোমরা খাবার খাচ্ছ তোমাদের কোন ধরনের সমস্যা না, হচ্ছে না, না। কিনা? এই জায়গায় আমরা খাবার-দাবারে কোনো সমস্যা না, হচ্ছে? না, না। আমরা এই জায়গায় বাঙালি খাবার পাচ্ছি, তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর হোস্টেলের সিকিউরিটি সম্পর্কে যদি তুমি একটু বলতে যে হোস্টেলের হোস্টেল সিকিউরিটি ব্যবস্থা কেমন? হোস্টেলের সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। ৮টার মধ্যে আমাদের হোস্টেলের মধ্যেই থাকতে হয়। আর বাইরে ২৪ ঘন্টায় পুলিশ সিকিউরিটি গার্ড এরা পাহারা দেয়। এমনি কোনো অসুবিধা তাজিকিস্তান তো নেই। খুবই শান্তিপ্রিয় হ্যাঁ, দেশ। হ্যাঁ, হ্যাঁ। এখানে কি তুমি কোনো আদার্স কোনো ধরনের কোনো কিছু কোনো প্রবলেম ফেস না, না। করতেছো আমি কোনো? এমনি কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি এই পর্যন্ত। আচ্ছা। তারপরে এখানে আসার পর তোমার মানে ফ্যামিলি এক্সপেকটেশন কেমন কি? তোমার ফ্যামিলি থেকে কি বলতেছে? আমার ফ্যামিলি থেকে তো আসলে আমার মানে কাছ থেকে প্রথম, যতটুকু প্রথম যখন হ্যাঁ, মানুষ হ্যাঁ। অনেকে তাজিকিস্তান শুনে বলেছিল যে এটা হ্যাঁ, কেমন এটা দেশ হবে। কেমন দেশ? এখানে আসার পর তোমার কাছে কেমন লাগতেছে? এখানে আসার পর আমার ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো। আচ্ছা। তো আপনারা ওর কাছ থেকেই শুনলেন। তো আমি আসলে নতুন করে এই ইউনিভার্সিটি সম্পর্কে বলার কিছু নাই। কারণ বর্তমানে ইন্টারনেটের যুগ, সবার হাতেই ফোন আছে। সো কেউ যদি চায় যে ১-২ মিনিটে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাবে, সে কিন্তু ইউনিভার্সিটির ফুল ডিটেইলস তথ্যটাই পেয়ে যাবে। তো এই ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা কেন আসবে? এর একটা বড় কারণ হচ্ছে এইখানে যদি বাংলাদেশি স্টুডেন্ট এমবিবিএস পড়তে আসে, সে কিন্তু 5 ইয়ার্স পরেই সরাসরি গিয়ে বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিতে পারতেছে এবং বাংলাদেশে ইন্টার্নশিপ করতে পারতেছে। সো তার ২ বার ইন্টার্নশিপ করা লাগে না চায়না বা রাশিয়ার মতো। সো এখানে স্টুডেন্ট ৬ বছরে ইন্টার্নশিপ সহ এমবিবিএস কমপ্লিট হয়ে যায়। এতে করে কি হয়? চায়না বা রাশিয়ার মতো ২ বার ইন্টার্নশিপ না করার কারণে ১ বছর সময় এবং টাকা ২ টাই সাশ্রয়ী হয়। সো এখান থেকে পড়ে স্টুডেন্ট সরাসরি বাংলাদেশি বিএমডিসি থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশের লাইসেন্স পরীক্ষা দিতে পারবে। এবং আপনারা এই ইউনিভার্সিটি সম্পর্কে অলরেডি জানেন যে এটা তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। তো আপনারা যারা অ্যাডমিশন রিলেটেড কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।